রাজধানীর নয়াপল্টনে শারমিন একাডেমি নামে একটি স্কুলে শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় তোলপাড় বিভিন্ন মহলে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাকে আসামি করে মামলা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত পবিত্র কুমার বড়ুয়াকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছোট্ট শিশুকে যেখানে আদরে আহ্লাদে শেখানোর কথা, সেখানে হাতে ধরে টেনে এনে শাসনের নামে একের পর এক চড়থাপ্পড়, স্টাপলার দিয়ে মুখ সেলাই করে দেয়ার হুমকি থেকে গলা ধাক্কা, নির্মমভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চলে মাত্র 4 বছরের ছোট্ট এই শিশুর সাথে। আমি যখন জিজ্ঞাসা করছিলাম আমি তো মারি নাই, আমি আসলে ওকে বুঝাচ্ছিলাম। ওর ভাষায় বলছিল যে মিস বলছে বেবি মুখ সেলাই করে দিবে। ঘটনার মোটে সপ্তাহখানেক আগে শিশুটি ভর্তি হয়েছিল রাজধানীর নয়াপল্টনের শারমিন একাডেমির প্লে শ্রেণীতে। 18 জানুয়ারির নিষ্ঠুর এই ঘটনার পর দুপুরে শিশুটিকে স্কুল থেকে বাসায় নিতে গিয়েছিল তার মা। জানতে পারেন শিক্ষকরা তাকে মেরেছে, ভয় দেখিয়েছে, ব্যথাও পেয়েছে। এ সময় সিসিটিভির ফুটেজ দেখতে চাইলেও তা দেখাতে অস্বীকৃতি জানায় স্কুল কর্তৃপক্ষ। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। সন্দেহ হচ্ছিল, প্লাস এটাও ভাবতেছিলাম যে বাচ্চাটা কি মিথ্যা বলতেছে কিনা। দুইটা চিন্তা করেই আমি আসলে শিওর হওয়ার জন্য সিসিটা কালেক্ট করেছি। আমাদের কাছে বিভিন্ন রকমের কল আসছে, থ্রেট টাইপের, উনি আমাদের আইসিটি মামলা দিবে। নির্যাতনের ওই ফুটেজ ভাইরাল হলে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে। প্রতিক্রিয়ায় বিদ্যালয় বন্ধ করে দেয় অভিযুক্ত প্রধান শিক্ষক শারমিন জাহান ও তার স্বামী পবিত্র কুমার বড়ুয়া। বাচ্চা হয়তো দুষ্টামি করছে বিদায় বাচ্চাকে হয়তো মারছে। ড্রয়িং করছিলাম, তারপরও ম্যামকে ব্যথা দেয়। সবারই তো একটা বাচ্চা আছে, তারা শাসন করতে পারতো, কিন্তু এইভাবে তো শাসন না, এটা তো নির্যাতন করা হলো। তবে অভিযোগের তীর যাদের দিকে, তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। এমন নির্যাতনের ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলা করেছেন পল্টন থানায়। ভিডিও ক্লিপেই কথা বলছে, অভিযুক্তদের সাথে কথা বলার নতুন করে কোনো প্রয়োজন নাই। মামলা হয়েছে এবং পরবর্তী যে প্রক্রিয়া, আসামি গ্রেপ্তার, তদন্ত এবং তদন্তের ভিত্তিতে আমরা যদি আরও কেউ সংশ্লিষ্ট থাকে বা যার যতটুকু দায় দায়িত্ব আছে সেটা নিরূপণ করে আমরা সেই অনুযায়ী চার্জশিট প্রদান করব। বলেন, শাসনের নামে এমন বর্বরতা অনাকাঙ্ক্ষিত এবং অমার্জনীয়। দোষী যেই হোক, কোনো ছাড় নয়। তারা কেন এরকম অপরাধ করলেন? শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।